বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকদের অভাবে মধ্য কলকাতায় হোটেল ও পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায় বড় ধরনের সমস্যা চলছিল। বাংলাদেশ দূরে সরে যাচ্ছে বুঝেই কি তড়িঘড়ি ভিসা চালু করে দেওয়া হলো? বিশ্লেষকদের একাংশের মতে দক্ষিণ এশিয়ার প্রভাব ধরে রাখার প্রতিযোগিতায় বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশীদার। বঙ্গোপসাগর, আঞ্চলিক বাণিজ্য এবং কৌশলগত অবস্থানের কারণে ঢাকা আজ শুধু ভারতের নয়, চীন সহ একাধিক শক্তির আগ্রহের কেন্দ্রবিন্দু। বাংলাদেশি ক্রেতা ছাড়া যাদের বাজার আজ পুরো ফাঁকা, তারা বুঝুক বাংলাদেশিদের ছাড়া তারা কতটা একা। বিগত সময়ে ভারতের ইশারায় ইচ্ছা করে বাংলাদেশকে ভারত নির্ভর করে রাখা হয়েছিল। সেই সুযোগে বন্ধুত্বের নাম করে ভারত লুটপাট করেছে বাংলাদেশকে। ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে তাদের মিডিয়াগুলো প্রচার করত দিল্লিকে ছাড়া নাকি ঢাকা চলতে পারবে না। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যখন ভারতীয় আধিপত্যমুক্ত হয়ে বয়কট করে ভারতকে, ঠিক তখনই বেরিয়ে আসে আসল সত্য। বাংলাদেশ নয়, বরং ভারতীয় নির্ভরশীল বাংলাদেশের ওপর। তাদের উত্তর পূর্বের 7 রাজ্যের নিরাপত্তা নিশ্চিত হয় বাংলাদেশের মাধ্যমে। পশ্চিমবঙ্গের অর্থনীতির চাকা সচল থাকে বাংলাদেশি পর্যটক ও রোগীদের মাধ্যমে। শুধু তাই নয়, বাংলাদেশকে ছাড়া আঞ্চলিক হুমকির মুখে ভারত। আর তাই তো প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারতকে বাইপাস করে চীন ও মালয়েশিয়া সফর করলেন, ঠিক তখনই তড়িঘড়ি করে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করলো ভারত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশিরা কি আদৌ এখন ভারত যেতে চায়? সোশ্যাল মিডিয়ায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ভারত যদি ফ্রিতেও ভিসা দেয় তবুও বাংলাদেশিরা ভারতে যাবে না। যে মিডিয়াগুলো এতদিন ছোট দেশ বলে অবজ্ঞা করত বাংলাদেশকে, আজ তারাই আলোচনা করছে এই অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব কত বেশি তা নিয়ে। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু এবং বাংলাদেশের গুরুত্ব নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। 2 বছর পর সম্পর্ক এক ধাপ এগোলো। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন বার্তা। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফরের পরেই ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। কোন জটিল অঙ্ক কষছে দক্ষিণ এশিয়ার কূটনীতি? বাংলাদেশ দূরে সরে যাচ্ছে বুঝেই কি তড়িঘড়ি ভিসা চালু করে দেওয়া হলো, নাকি দীনেশ ত্রিবেদীর হস্তক্ষেপেই দুই দেশের সম্পর্ক আরো মজবুতের পথে? কবে থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে। এখন আমি নিউজ দেখলাম একটু পরে, ইন্ডিয়া এমবেসি আর বাংলাদেশ এমবেসি বসে একটু কথা করেছে। 28 জুন থেকে ইনশাল্লাহ ট্যুরিস্ট ভিসা চালু হলে ইন্ডিয়া একটু বিজনেস একটু খুব ভালো হয়ে যাবে। হলে পরে সবারই ভালোই হয়, আশা করি সবারই সমস্যা মিটবে। যে সমস্যা রয়েছে, যেটা প্যাসেঞ্জারের সমস্যা, তারপরে বাসের পরিবহনের সমস্যা, গাড়ি কম চলছে, হোটেলগুলো ফাঁকা রয়েছে, এগুলো তো সবাই পরিপূর্ণ কাজ করতে পারবে। খুব ভালো আছে, বেটার হচ্ছে। এখানকার লোক অনেক মানুষ খেটে খাবার মানুষদের জন্য অসুবিধা ছিল। 2 বছর ধরে কার্যত বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। এই সিদ্ধান্ত শুধু ভ্রমণ প্রত্যাশীদের জন্য সুখবর নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক সমীকরণ? 2024-এ 5ই আগস্ট কোটা বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক তলানিতে থেকে দুই দেশই ভিসা দেওয়া সীমিত করে। এরপর নানা ঘটনার প্রেক্ষিতে দূতাবাসে হামলার ঘটনায় পাকাপাকিভাবে ভিসা দেওয়া বন্ধ রাখে ভারত বাংলাদেশ। 28 জুন রবিবার থেকে ফের বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এই সুসংবাদ দিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারত সরকারের এই সিদ্ধান্তে শুধুমাত্র দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক ধাপ এগোলো তাই শুধু নয়, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ, অসম, মিজোরাম, ত্রিপুরা পর্যটকের প্রবাহ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকদের অভাবে মধ্য কলকাতায় হোটেল ও পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায় বড় ধরনের সমস্যা চলছিল। এখন সেই সমস্যা খানিকটা দূর হবে বলেই আশা করা যায়। মেডিকেল ভিসা বন্ধ থাকা একটা সময় রোগীর অভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল কলকাতার কর্পোরেট হাসপাতালগুলি। বিগত কয়েক মাস যাবৎ সেখানে বাংলাদেশি পর্যটকরা আবারও পর্যাপ্ত সংখ্যায় আসতে শুরু করেছেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত হয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনার সামনে এসেছে। বিশ্লেষকদের একাংশের মতে দক্ষিণ এশিয়ার প্রভাব ধরে রাখার প্রতিযোগিতায় বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশীদার। বঙ্গোপসাগর,
মহাসাগর, আঞ্চলিক বাণিজ্য এবং কৌশলগত অবস্থানের কারণে ঢাকা আজ শুধু ভারতের নয়, চীন সহ একাধিক শক্তির আগ্রহের কেন্দ্রবিন্দু। দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনীতিতে ভারত, চীন এবং অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশকে আরো কাছে রাখার কূটনৈতিক বার্তা হিসেবেও ভিসা সহজীকরণকে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে হঠাৎ ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সিদ্ধান্তকে অনেকেই শুধু কনসুলার পরিষেবার বিষয় হিসেবে দেখছেন না, বরং রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য খুঁজছেন। অন্যদিকে ভারতের নীতি নির্ধারকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি শুধু সরকারের যোগাযোগ নয়, বরং জনগণের সাথে জনগণের সম্পর্ক। প্রতি বছর লক্ষাধিক বাংলাদেশি চিকিৎসা, পর্যটন, কেনাকাটা, পারিবারিক কারণে ভারতে যাতায়াত করেন। দীর্ঘদিনের সীমাবদ্ধতার ফলে এই যোগাযোগে যে প্রভাব পড়েছিল তা কাটিয়ে উঠতেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা হচ্ছে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আপনারা ভিসা প্রক্রিয়া সহজ করুন কিংবা ফ্রিতে দেন, তাতে আমাদের যায় আসে না। কারণ আত্মসম্মানের জায়গায় এক চুলো ছাড় নয়, সবার আগে বাংলাদেশ। দিন শেষে আমরা এমন এক জাতি যারা অন্যায়ের কাছে মাথা নোয়াতে শেখেনি। আমাদের টাকা, আমাদের ভালোবাসা আর আমাদের সম্মান সব কিছুর ওপর প্রথম অধিকার এই বাংলাদেশের। আমরা শুধু ভ্রমণ করতে যাই না, আমরা যেখানে যাই সেখানে আমাদের আত্মসম্মান সাথে নিয়ে যাই। ভারত আজ ভিসা খুলেছে ঠিকই, কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ প্রতিটি বাঙালির একটাই আওয়াজ, আগে নিজের দেশ, আগে নিজের আত্মসম্মান। আমরা বাঁচি নিজের গৌরবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে আপনার ভেতরেও যদি এই দেশাত্মবোধ জেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার অবস্থান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।